नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आज के भिडियोते दारुण एक निউজ নিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, যেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। যারা 2024 তোমরা যারা যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে অ্যাডমিশন নিতে চাও, তো তাদের জন্য এটা কিন্তু খুবই একটা খুশি সংবাদ। তো এই টপিক নিয়ে আমরা ডিটেইলস এই ভিডিওতে কথা বলবো। তো টপিকটা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি 2024 এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কীভাবে করতে হবে, কী স্টেপ বাই স্টেপ এখানে ফলো করতে হবে, কী টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলেছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে দেখবো। এগুলো পার্ট ওয়াইজ আরও অনেক ভিডিও আসবে, তো তোমরা সাথে থাকো পরপর। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা যদি অফিসিয়াল সাইট দেখো তুমি, একদম পুরো অফিসিয়াল সাইটে কিন্তু আপডেট চলে এসেছে ফর্ম ফিল আপ সম্পর্কে। তো তোমরা যারা এবার 2024 বিএ বা বিএসসি নিয়ে এখানে পড়তে চাও, বিএ মানে ব্যাচেলার অফ আর্টস আর বিএসসি মানে ব্যাচেলার অফ সায়েন্স। তো নতুন ফার্স্ট অফ অল সব থেকে যে চেঞ্জ এখানে দেখা যাচ্ছে, আগে গ্র্যাজুয়েশন ক বছরে হতো, 3 বছরে। ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা তোমরা জানো যে সারা দেশ জুড়ে অ্যাপ্লাই হয়ে গেছে, জাতীয় শিক্ষানীতি। তো তার পরবর্তীতে তার ফলে এখন কিন্তু সব গ্র্যাজুয়েশনের কোর্স 4 বছরে হয়ে গেছে। তো যাদবপুর ইউনিভার্সিটিতেও কিন্তু 4 বছরের কোর্স হয়ে যাচ্ছে। ধরো তোমরা যারা এবার অ্যাডমিশন নিচ্ছ 2024-এ, তোমাদের গ্র্যাজুয়েশন শেষ হবে 2028 সালে, ঠিক আছে। সে তুমি বিএ পড়ো বা বিএসসি পড়ো, যাই পড়ো না কেন, ওকে। ফার্স্ট অফ অল এটা গেল। এইবার আসছি আমরা, ধরো প্রথমে যে আপডেটটা আসছে যে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স আর্টস, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স মানে গ্র্যাজুয়েশন কোর্স, আর গ্র্যাজুয়েশন কোর্স বলা হয় পোস্ট গ্র্যাজুয়েশনকে, ঠিক আছে। এটা তোমার বেসিক্যালি স্টাইল হচ্ছে ফরেন স্টাইল, সেই জিনিসগুলো ফলো করা হয়, তো তার জন্য এই টার্মটা ইউজ করা হয়। তো এখানে তোমরা দেখবে 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন আর্টস অ্যান্ড 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন সায়েন্স, ঠিক আছে। এটা পার্ট রয়েছে। তো আমি ফার্স্টে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন আর্টস নিয়ে, ঠিক আছে। তো সেখানে তারা কী আপডেট দিয়েছে, যদি আমরা অফিসিয়াল পেজটা খুলি এবারে ক্লিক করি, ফার্স্ট অফ অল যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন আর্টস 2024-2025, এটা হেডিং দিয়ে শুরু হয়েছে। বাঁ দিকে তুমি দেখবে স্টুডেন্ট লগ ইন, অ্যাপ্লিকেশন নাম্বার অথবা লগ ইন আইডি, মানে তুমি অ্যাপ্লিকেশন যখন তুমি করে দিচ্ছ, তো তারপরে লগ ইন আইডি পাসওয়ার্ড তোমাকে দিয়ে দেবে। তারপরে হচ্ছে তুমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে জয়েন মানে এখানে ঢুকতে পারবে, ঠিক আছে। তো বাদিকে এই ঘরটা থাকলো। তার নিচে দিকে আমরা আসি, দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 3/6/2024। তো এই জিনিসটা মাথায় রাখো। তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি যদি এবার 2024-এ পড়তে চাও, তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট জুন মাসের 3 তারিখ, ঠিক আছে। জুন মাসের 3 তারিখ 2024 তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এটা যেন সবসময় মাথায় থাকে। আর ধরো কী বলছে, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস, কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না, ঠিক আছে। এইবার 2024-এ তোমরা যারা এখানে অ্যাডমিশন ফি টেস্ট দেবে, তাদের তো কোনো অ্যাডমিশন ফিস লাগছে না। এবার দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ ফিস ফর অ্যাডমিশন টেস্টের জন্য ফি আছে, সেটা হচ্ছে 100 টাকা করে। আর রেস 100 ফর ক্যান্ডিডেটস আন্ডার SC ST ED ক্যাটাগরিজ অ্যান্ড রেস 200 ফর দ্য ক্যান্ডিডেটস আন্ডার আদার ক্যাটাগরি, ঠিক আছে। তার মানে SC ST দের এবং PEDর জন্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য 100 টাকা করে, আর আদার ক্যাটাগরি থেকে যারা বিলং করছে মানে জেনারেল, তোমার OBC A OBC B ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য 200 টাকা করে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস গেল। নেক্সট, ফর এনি হেল্প রিগার্ডিং অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন মেল করার জন্য একটা আইডি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে artsadmission@jadavpuruniversity.in, ঠিক আছে। এটা গেল। 11টা থেকে সকাল 5টা অবধি এটা খোলা থাকবে, শনিবার রবিবার এবং হলিডে বাদ দিয়ে। নিচে দেখো তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে, মানে গত বছর বা তার কয়েক বছর আগে তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের বিগত বছরের কোশ্চেন দেখতে চাও, এইখানে গেলে তুমি কিন্তু ডিটেলসে কোশ্চেনগুলো পেয়ে যাবে, যে কী রয়েছে, যে সাবজেক্টের হোক, মানে আর্টসের সব সাবজেক্টে, ঠিক আছে। আর্টসের তুমি যে সাবজেক্টে এক্সাম দিতে চাও তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে কোশ্চেনের কথা, এখানে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। গেল। এবার দেখো বাংলায় ঠিক মতো না এলে এখানে ক্লিক করুন, বেস্ট ভিউড ইন মজিলা ফায়ারবক্স। তো এখানে ধরো তুমি এই যে পেজটা যদি তুমি বাংলায় লেখা দেখতে চাও, তাহলে এখানে ক্লিক করলে পুরো সব কিছু বাংলাতে চলে আসবে। এটা গেল বাঁ দিকের পোর্শন, আমরা কিন্তু ডিটেইলে ডিসকাস করলাম। এবার আমরা ডান দিকে যাব, যে ডান দিকে কী পার্ট বলছে দেখো, প্লিজ নোট দ্য ফলোয়িং, চেক ইউনিভার্সিটি ওয়েবসাইট রেগুলারলি ফর অল আপডেটস। ধরো রেগুলারলি তোমাকে কিন্তু আপডেট দেখতে বলেছে, যে নতুন কী এখানে আপডেট আসে, সেগুলো রেগুলার তোমরা ফলো করবে। Next, candidate must produce the admit card with 2 self-attested photograph of the candidate attested on it at the time of the written admission test। তো তার মানে রিটেন অ্যাডমিশন টেস্ট তুমি যখন দিতে যাচ্ছ, তো তোমার সাথে কিন্তু অবশ্যই 2টো সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ তোমার থাকা দরকার, ঠিক আছে, ক্যান্ডিডেটের সাথে, এবং যেখানে তোমার নিজের নামটাও সাইন করা থাকবে, ওকে। তো অ্যাডমিট কার্ডের সাথে এটা কিন্তু নিতে হবে, ওকে। একটা না, কিন্তু দুটো সেলফ অ্যাটেস্টেড তোমার ফটো লাগবে, এটা মাথায় রেখো। তো জেনারেলি পাসপোর্ট সাইজ ফটোই সবাই কিন্তু ইউজ করে, এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট, বিফোর অ্যাপ্লাইং প্লিজ রিড और प्रिंट द एलिजिबिलिटी क्राइटेरिया सिलेक्शन प्रोसिडिওর কেয়ারফুলি। তো ধরো তুমি ফর্ম ফিল আপ করার আগে তোমার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এইটা কিন্তু অবশ্যই তোমার এখানে ফলো করা দরকার, ভালো করে বলে পড়ে নেবে, তো সেটার কথা এখানে বলছে।
নেক্সট বিফোর স্টার্টিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস ইউ আর অ্যাডভাইস টু কনসাল্ট দ্য হাউ টু অ্যাপ্লাই সেকশন অ্যাট দ্য বটম। তো তুমি এখানে ফর্ম ফিল আপ মানে রেজিস্ট্রেশন শুরু করার আগে হাউ টু অ্যাপ্লাই এই যে পার্টটা আছে খুব ভালো করে পড়ে নেবে, সেটার কথা এখানে বলছে। দেখো এখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে একদম তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়, যারা তোমরা এখনও ফর্ম ফিল আপ করোনি। তো আসছে ইস ক্যান্ডিডেট উইল নিড টু রেজিস্টার অনলি ওয়ান্স। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একবারই তোমরা কিন্তু রেজিস্টার করতে পারবে, মাল্টিপল টাইম করতে পারবে না। তো তাহলে কি বোঝা গেল, ধরো তুমি কোনো কারণে একটা সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছো, তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল, কিন্তু তুমি পরে ভাবছো যে সত্যি আমি যদি কয়েকটা সাবজেক্টে করতাম তাহলে ভালো হতো, কারণ তুমি মাল্টিপল সাবজেক্টে কিন্তু করতে পারো। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো, মাল্টিপল সাবজেক্টে করা যাবে। ওকে, যদি তোমরা না জেনে থাকো আমি তাও বলে দিলাম। তো যারা ইন্টেলিজেন্ট ক্যান্ডিডেট তারা মাল্টিপল সাবজেক্টে এন্ট্রান্স দেয়, কারণ হাতে সিট রাখার জন্য, কারণ এখানে সিট খুব কম থাকে, বুঝতে পারছো। তো যারা এখানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ আমি বলবো মাল্টিপল সাবজেক্টে মানে অনেকগুলো সাবজেক্টে ফর্ম ফিল আপ করলো, যেটাই না হলে আমার ওটাই জানো আমার হাতে চান্স থাকে। ঠিক আছে, আশা করি কথা তুমি বুঝতে পেরেছো। ধরো তুমি যদি হিস্ট্রিতে দিতে চাও, তোমার পলিটিক্যাল সায়েন্স তাছাড়া তোমার সোশিওলজি ছিল, তুমি ওই সাবজেক্টগুলোতে তোমার ফর্ম ফিল আপ করা দরকার গ্র্যাজুয়েশনের পড়ার জন্য। এখানে আফটার রেজিস্ট্রেশন হি অর শি ক্যান অ্যাপ্লাই টু অ্যাজ মেনি অ্যাজ ডিপার্টমেন্ট হি অর শি উইশেস। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু সে দেখো যতগুলো সাবজেক্টে খুশি সে কিন্তু এখানে এলিজিবল যদি থাকে তাহলে কিন্তু সে করতে পারবে। ওকে, হি অর শি মাস্ট নোট দ্য লগ ইন আইডি ফর ফিউচার ইউজ। তো তার কিন্তু অবশ্যই লগ ইন আইডিটা মাথায় রাখতে হবে, লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু মাথায় রাখা দরকার। ওকে, তাহলে কি বললাম যে তুমি একবার রেজিস্টার করে নিলে তুমি যতগুলো সাবজেক্টে চাও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো সেই জিনিসটা মাথায় রাখা দরকার। ওকে, নেক্সট এসো আফটার ইস অ্যাপ্লিকেশান হি ওর শি উইল গেট এ ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার। তো ধরো তুমি যখনই এখানে অ্যাপ্লিকেশান তুমি করছো তো তখন কিন্তু একটা ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার তুমি পাবে। ইউজিং দিস নাম্বার হি ওর শি ক্যান রি-লগ ইন ইনটু দ্য সিস্টেম। তো তাহলে ওই যে আইডি আর পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু সেখানে যতবার খুশি তুমি এখানে লগ ইন করতে পারছো। ঠিক আছে, এটা গেল। নেক্সট আসছে ক্যান্ডিডেট ডু নট হ্যাভ টু পে এনি অ্যাপ্লিকেশন ফিজ অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে তোমার এইখানে কিন্তু কোনো ফিজ প্রদান করতে হবে না, ডাইরেক্ট বলে দিয়েছে। ইফ এনি বোর্ড ডাজ নট প্রোভাইড এনি মার্কস, যদি তোমার কোনো বোর্ড যদি কোনো তোমার মার্কস প্রোভাইড না করে, অনলি গ্রেড প্রোভাইড করে, ঠিক আছে, টু দ্য ক্যান্ডিডেট ইন ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন, মানে তুমি ক্লাস 10 যে বোর্ড এক্সামিনেশন দিয়েছিলে, দেন দ্য ক্যান্ডিডেটস অফ দ্যাট পার্টিকুলার বোর্ড হ্যাভ টু কনভার্ট দেয়ার গ্রেডস ইনটু মার্কস। তাহলে তাদের সেই বোর্ড থেকে তাদের যে মানে গ্রেড পেয়েছে সেই গ্রেডটাকে মার্কসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, অ্যাজ পার দ্য রুলস অফ দ্য কনসার্ন বোর্ড। তো এখানে সেই সিস্টেম কিন্তু করে দেওয়া রয়েছে। তো আমরা গ্রেড না মার্ক দরকার এখানে অবশ্যই। অ্যান্ড শুড এন্টার দ্যাট মার্কস ইনটু দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং সেটা ওই মার্কটাই হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমাকে এখানে জমা দিতে হবে। ইম্পর্ট্যান্ট যে পার্ট এখানে দিচ্ছে, ইফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু ফিল দ্য ফর্ম সেকেন্ড টাইম, যদি কোনো ক্যান্ডিডেট এখানে সেকেন্ড টাইম এটা ফর্মটা ফিল আপ করতে চায়, হি অর শি হ্যাজ টু এন্টার হিজ অর হার এইচএস আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অফ ইন্ডেক্স। তাহলে কিন্তু অবশ্যই তাকে তোমার এইচএস এবং ইকুইভ্যালেন্ট মানে ক্লাস 12-এর বোর্ডের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে তোমার এখানে আবার লগ ইন করতে হচ্ছে। ঠিক আছে, মানে এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আর কি। ওকে, ফর এক্সাম্পল ধরো ইফ ইউর এইচএস আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্রেশন নাম্বার অর ইন্ডেক্স নাম্বার ইজ 500845 দেন ইউ হ্যাভ টু এন্টার 500845 ডিইউপি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার এখানে লেখাটা দরকার। তাহলে বুঝতে পারলে, যদি তোমার ওখানে রেজিস্ট্রেশন না থাকে তাহলে ডিইউপি ওখানে লিখে ওটা টাইপ করতে হবে। এই হচ্ছে ব্যাপার, আর ম্যাক্সিমাম বোর্ডে সেই জিনিসটা থাকে। তো এই হচ্ছে প্যাটার্ন তারা বলে দিয়েছে। নেক্সট, নো সেপারেট কমিউনিকেশন ইন দ্য ফর্ম অফ ইমেল SMS ফোন উইল বি মেড টু দ্য ক্যান্ডিডেট। তো কোনোভাবে কোনো সেপারেট কমিউনিকেশন সিস্টেম কিন্তু করা হবে না, তুমি যখন ফর্ম ফিল আপ করছো তোমাকে সব কিছু করতে হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। ইনস্টিটিউশন থেকে কিছু এখানে হেল্প করা হবে না, সেটা বলছে। অল নেসেসারি ইনফরমেশন উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অনলি। যে সিস্টেম এখানে বলা রয়েছে ওয়েবসাইটে, এই সিস্টেমের উপর ভিত্তি করে কাজটা করতে হবে। তো সেটা এখানে কিন্তু সিস্টেম বলে দিয়েছে তারা। ওকে, এরপর কি দেখো ইনফরমেশনের কথা বলছে, বিফোর সাবমিটিং দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন স্টুডেন্ট মাস্ট চেক দ্যাট হি অর শি এন্টার্ড অল মার্কস কারেক্টফুলি। তো ধরো তুমি যখন সাবমিট করছো ফর্ম, তার আগে তোমার অবশ্যই কিন্তু দেখা দরকার যে তুমি যেখানে মার্কসগুলো দিচ্ছ সেটা যেন ঠিকঠাক করে দিয়ে থাকো। ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি উইল নট বি হেল্ড রেসপন্সিবল ফর এনি ইনকারেক্ট এন্ট্রি। তো ইউনিভার্সিটি কিন্তু এখানে দায়ী নয়, তুমি যদি ভুল ডাটা এখানে দিয়ে থাকো সেটা তোমার ভুল, সেটা বলে দিচ্ছে এখানে। অফ মার্কস আর এনি ইনকারেক্ট ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য স্টুডেন্ট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। যদি এই যে ফর্ম ফিল আপে করেসপন্ডেন্স যদি কোনো টাইপের কোনো তুমি এখানে ভুল ডাটা দিয়ে থাকো সেটা দায়িত্ব তোমার, ইনস্টিটিউশন এখানে কোনো দায় নেই, সেটাও তারা বলে দিয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি হ্যাড অ্যাকসেপ্টেড ইন প্রিন্সিপাল দ্যাট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি শ্যাল বি ডিউটি বাউন্ড ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড অফ দ্য স্টুডেন্টশিপ উইথ দ্য ইউনিভার্সিটি টু ইমিডিয়েটলি রিপোর্ট টু দ্য ডিন অফ দ্য স্টুডেন্ট ইফ এনি র্যাগিং ইজ নোটিসড আইদার ইন ইউনিভার্সিটি হোস্টেল অর ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে বলে দিয়েছে এখানকার যে স্টুডেন্ট এখানে জয়েন করছে, অ্যাডমিশন
টেস্ট দিয়ে চান্স পাচ্ছে, তারা কোনো কারণে কোথাও যদি স্টুডেন্ট মানে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলে অথবা যাদবপুর ইউনিভার্সিটির মানে যে কোনো এরিয়ার মধ্যে কখনো কোনো টাইপের র্যাগিংয়ের শিকার হয়, তাহলে সাথে সাথে তারা কিন্তু ডিনের কাছে যাবে এবং সেখানে কমপ্লেন করবে এবং তার এগেনস্টে দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ইফ এনি ইনসিডেন্ট অফ র্যাগিং কামস টু দ্য নোটিস অফ দ্য অথরিটি, তো অথরিটির কাছে যদি এই টাইপের কোনো র্যাগিংয়ের নোটিশ আছে মানে খবর আসে, দ্য কনসার্ন স্টুডেন্ট শ্যাল বি গিভেন লিবার্টি টু এক্সপ্লেন, তো সেই ক্যান্ডিডেটকে বলতে দেওয়া হবে যে কী কী আসলে ঘটেছিল, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কী কী জিনিসগুলো তার উপর হয়েছিল। এক্সপ্লেন অ্যান্ড ইফ হিজ অর হার এক্সপ্লেনেশন ইজ নট ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি, এবং যদি তার যে এক্সপ্লেনেশন সেটা স্যাটিসফ্যাক্টরি না হয়, মানে যেটা সে এক্সপ্লেন বা বর্ণনা করছে সেটা যদি সঠিক না হয়, দ্য অথরিটি উড এক্সপেল হিম অর হার ফ্রম দ্য ইউনিভার্সিটি। ওকে, তাহলে তাকে কিন্তু অথরিটি থেকে মানে ইউনিভার্সিটি তাকে এক্সপেল করতে পারে ইউনিভার্সিটি থেকে, কারণ দুমদাম করে মানে মিথ্যেভাবে কিন্তু করা যাবে না। ধরো তোমার কারো উপর এখানে র্যাগিং হয়নি কিন্তু সে বলছে আমাকে র্যাগিং করা হয়েছে, এ করেছে, তো তাহলে মানে ভুল যদি এরকম কোনো ইনফরমেশন দেওয়া হয় তাহলে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, সেটা বলছে। ক্লিক হেয়ার ফর ইউজিসি অ্যান্ড জেইউ রেগুলেশন অন দ্য কার্ভিং দ্য মেন্সেস অফ র্যাঙ্কিং, তো এখানে একটা অপশন দিচ্ছে যে ধরো ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং যাদবপুর ইউনিভার্সিটির র্যাগিং সম্পর্কে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তো সেই সব এখানে ডিটেলে কিন্তু দেওয়া রয়েছে, তো সেই পার্টের কথা এখানে তারা ফোকাস করছে। তারপরে লাইনে আসছে দেখো, অ্যাজ পার দ্য রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো মানে পশ্চিমবঙ্গ সরকারের যে রুলস বা নিয়মিত রয়েছে তার উপর ভিত্তি করে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবস ওবিসি এ ওবিসি বি অ্যান্ড স্টেটস অ্যান্ড আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল আর নট এন্টাইটেড টু গেট দ্য বেনিফিট অফ দ্য রিজার্ভ কোটা, তো তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আসে তাদের কিন্তু রিজার্ভেশন এখানে দেওয়া হবে না ওই ক্যাটাগরিতে, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসে, শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং যারা এই ক্যাটাগরি থেকে বিলং করে তাদেরকেই এই রিজার্ভেশনের সুবিধা দেওয়া হবে, সংরক্ষণের সুবিধা, ঠিক আছে। Unless they can produce a domicile certificate of 10 years residency issued by the competent authority, যতক্ষণ না তারা এই যে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিচ্ছে 10 বছর থাকার। ওকে, তো এইভাবে জিনিসটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। নেক্সট তারপরে কি আসছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু উইল বি প্রভিশনালি সিলেক্টেড আন্ডার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি, তো যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে তাদের সিলেক্ট করা হচ্ছে তাদের অবশ্যই ওবিসি সার্টিফিকেট কিন্তু এখানে শো করতে হবে, যেটা জুন 2023-এর আগে কিন্তু হওয়া যাবে, মানে এটা কি বলছে, দ্য ডেট অফ দ্য ইস্যু সার্টিফিকেট শুড নট বি আর্লিয়ার দ্যান জুন 2023, ঠিক আছে, মানে 2023 জুনের আগে কিন্তু সেটা হওয়া যাবে না, তো সেটা বলছে এখানে। ক্যাটাগরি এ বি মাস্ট বি ক্লিয়ারলি সার্টিফাইড, মানে এখানে ওবিসি ক্যাটাগরি এ না ওবিসি ক্যাটাগরি বি সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। তো দেখো রিসেন্টলি কিন্তু একটু আগে কোর্ট থেকে কী রায় দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো, 2011 থেকে 2024 সাল অবধি ওবিসি যে সকল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সবই কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো তাহলে কী সিচুয়েশন হতে চলেছে, ঠিক আছে, তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে, ওবিসি ক্লিয়ারলি স্পেসিফাইড, তাদের স্পেসিফাই করতে হবে যে কোন ক্যাটাগরি থেকে আসছে ওবিসি না ওবিসি বি। নেক্সট, ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দে ডু নট বিলং টু দ্য that they do not belong to the criminal of the society as the time of the counseling, তো যখন তারা কাউন্সেলিংয়ের সময় তাদের কিন্তু এটা দেখাতে হবে যে বেসিক্যালি এখানে ক্রিমিনালের মধ্যে তারা আছে না নেই, ঠিক আছে, তো সেই জিনিসটা সম্পর্কে এখানে বলা রয়েছে। এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিওর, তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যাদবপুর ইউনিভার্সিটি এবছর 2024 সালের, আর সিলেকশন প্রসিডিওর মানে কীভাবে তাদের সিলেক্ট করা হবে সেটা একটা পার্ট রয়েছে। ক্লিক হেয়ার ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড সিলেকশন প্রসিডিওর, এটা একটা গেল। নেক্সট আছে ইম্পর্ট্যান্ট ডেট, কবে কোন কোন জিনিসটা হবে তার উপর বেস করে ইম্পর্ট্যান্ট ডেট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ক্লিক হেয়ার ফর ইম্পর্ট্যান্ট ডেটস, এটা একটা পার্ট গেল। নেক্সট আসছে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন, তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য তোমার এখানে অ্যাপ্লিকেশনের যে পার্ট সেটা গেল, যে ক্লিক হেয়ার টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে 3টে পার্ট গেল। প্রসিডিওর ফর ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম, হাউ টু অ্যাপ্লাই, স্টেপ বাই স্টেপ এখানে গাইডেন্স দেওয়া হয়েছে। তো এই যে 4টে পার্ট আমরা দেখলাম, 1 2 3 4 লাস্টের পার্ট রয়েছে, এই 4টে পার্টের জন্য আলাদা আলাদা ডিটেল ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো আমাদের চ্যানেলে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, সব কিন্তু নিয়ে ডিটেলে ভিডিও আসবে। ওকে, আর্টসের পার্টের ক্ষেত্রে তো আসছে এবং সায়েন্সের পার্টের ক্ষেত্রেও আসবে, পুরো একই টাইপেরই হবে, কিন্তু তাও আমি সায়েন্সের জন্য কিছু কিছু যেগুলো দরকার হবে তোমাদের জন্য আমি করে দেবো, পরপর খুবই তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আর আশা করি তোমাদের যে এই যে বেসিক ডিটেল এটা নিয়ে সম্পর্কে তোমাদের ডিটেল যা যা কনফিউশন ছিল সবই ক্লিয়ার হয়ে গেছে। আর তারপর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে, আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটি ইউজি এবং পিজির যে আউট ক্লিয়ারিং যে আমাদের গ্রুপ আছে, তুমি চাইলে এই গ্রুপে জয়েন করতে পারো, পুরো সম্পূর্ণ ফ্রি গ্রুপ, তোমার যা যা কোয়েশ্চেন কোয়ারি কনফিউশন আছে সবই ক্লিয়ার করে নিতে পারো। ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ঠিক আছে। আর এছাড়া তোমরা যদি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স প্রিপারেশনে কোর্সে পড়তে চাও ইউজি এবং পিজির, ঠিক আছে, আমাদের কোর্স কিন্তু চলছে অলরেডি। আর আশা করি তোমরা আমাদের লাস্ট ইয়ারের রেজাল্ট দেখেছো, স্ক্রিনে দেখতেও পাচ্ছ, যদি জয়েন করতে চাও তাড়াতাড়ি আমাকে জানাও, কারণ টাইম খুব বেশি নেই। ওকে,
অ্যাডমিশনের জন্য। তো তাড়াতাড়ি কিন্তু সেই হিসাবে আমাকে জানাও আর তাড়াতাড়ি জয়েন করো আমাদের কোর্সে। পুরো লাইভ কোর্স, অনলাইনে লাইভ ক্লাস হবে আর রেজাল্ট তোমাদের সামনে। কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।